হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা আজকে দেখতে পাবে নববর্ষের একটা স্পেশাল ভিডিও। কেন স্পেশাল বললাম, কেন নববর্ষের দিনকে দেখতে পারবে, মানে কালকে তো নববর্ষের দিনকে তোমরা দেখতে পাবে। নববর্ষ তো হবেই, সঙ্গে আমার পুতুলের অন্নপ্রাশনও হবে। তোমরা দুটোরই এনজয় নিতে পারবে, অন্নপ্রাশনেরও এনজয় নিতে পারবে আর নববর্ষেরও এনজয় নিতে পারবো। আর তোমরা কিন্তু পুরো ভিডিওটাই দেখবে, খুব মজাও লাগবে, কিন্তু তোমার ভিডিও ছেড়ে যাবে না, কারণ আমি নিজেই জানি যে ভিডিওটা প্রচণ্ড বড় হয়ে গেছে। তবুও বলছি যে সঙ্গে থাকবে, আর তোমরা যদি একদমই স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করতে পারো। হ্যাঁ, তো তোমরা দেখবে এই ভিডিওতে যে হয় না, অন্নপ্রাশনের সমস্ত রিচুয়ালসই হবে। আমি যত কটা রিচুয়ালস জানি ততটুকুটাই হবে। যে আর তোমরা কিন্তু এরকম প্রত্যেকটা ভিডিও পেতে গেলে কিন্তু প্রথমে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো কিন্তু করতে হবে, নাহলে কিন্তু এরকম ভিডিও আর পাবে না। তাহলে তোমরা দেখবে, মজা নেবে, আমার পাশে থাকবে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবও করে দেবে, তাহলে কিন্তু এরকম ভিডিও পাবে তোমরা রোজ নতুন নতুন। আর তোমরাও কিন্তু এরকম পুতুলের অন্নপ্রাশন দিতে পারো। তা চলো কালকে ভিডিওটা দেখা যাক, চলো। শুভ নববর্ষ বন্ধুরা। আজকে দেখো মাম্মাম বিছনাটা কি সুন্দর করে সাজিয়েছে ঠাকুর ঘরে, আর এই দোলনায় আমি ওকে বসাবো। এই যে ও দেখো, ওকে একটু সবাই শুভ নববর্ষ আর শুভ অন্নপ্রাশন বলে দিও, ঠিক আছে? কারণ ওর আজকে অন্নপ্রাশন না। তারপর দেখো, এটা আমার ফাইনাল লুক, দেখেছো? তারপরে এইটা আমার আরেকটা ফাইনাল লুক। আর তারপরে দেখো আমি এখানে এসেছি, একটুখানি পোজ দিয়ে দাঁড়িয়েছি, কারণ জানো এইখানটায়। তারপরে এই যে আমাদের এটা বাইরে, মেডিসিন ঘরের বাইরে, এইটা এখানে সব পুজোর জোগাড়যন্ত্র করছে মাম্মাম। এই যে মাম্মাম একটা নতুন নাইটি পরে নিয়েছে। এত গরমে একটা শাড়ি পরা যায় নাকি, তাই জন্য পরেনি। সবাই পরেছিল, কিন্তু মাম্মামও পরেছিল। তারপর দেখো এই যে ঠাকুর চলে এসেছে। এই যে ওর জন্ম, মানে এটা আমার একটা বোন, ঠিক আছে? এটা আমার একটা বোন, পাশেই থাকে আমাদের। তারপর দেখো, তোমরা যদি শুনতে চাও মন্ত্রটা শোনো, তোমরা শুনবে। হ্যাঁ, মন্ত্রটা খুব সুন্দর করে পড়েছে, তো তাই জন্য শোনো, কেমন? ओं गं हुं फट् ओं पुष्पकेतु राजहते शतय समक संबंधाय हुं ओं पुष्पे पुष्पे महापुष्पे सुपुष्पे पुष्पसंभवे पुष्पजयवकीर्णेन च हुं फट् स्वाहा ओं पुष्पाणि वनजातानि वायुनां चन्द्रसूर्यय पत्रपुष्प जलाकृति पुष्पशुद्धि प्रजायते ओं पुष्पबाणाय विद्महे गन्धर्वाय धीमहि तन्नो पुष्प प्रचोदयात्। দিস ইজ মাই ব্রাদার অ্যান্ড দিস ইজ মাই সিস্টার। তো এবার দুজনে চলে এসো আমার পাশাপাশি, এসো, তুমিও এসো, এই যে আমার পাশে এসো। এবার একটা ক্লিক করা যাক। তুই আজকে দুপুরবেলা খেয়ে নিয়েছিলাম একটু ক্যাম্পা। আর এই যে আমি আজকে কিন্তু সাজিনি এখন, এই যে, কারণ এখন বেশি কেউ আসেনি অন্নপ্রাশনে। এসেছে আর এই বোনটা এসেছে। এই বোনটা কিন্তু সকালে এসেছিল, সকালে যে ভাইটা আসবে সেও কিন্তু আসবে একটু পরে। তারপরে এই যে আমি ওকে একটু স্নান করানোর জন্য চলে এসেছি। এবার একটু পাপড়ি ছড়িয়ে নেব প্রথমে, দেখতেই পাচ্ছ। আমি বলছি স্টার্ট আছে কিনা এইরকম বলছিলাম। তো তোমাদের মনে একটু শুনতে অসুবিধা হচ্ছে এই ভিডিওগুলো, কারণ পাশে একটু টিভি চলছিল। আর এই যে ওকে একটু বসিয়ে দিয়েছি, এখন একটু জলে ছেড়ে দিয়েছিলাম। তারপর ভালো মতো পাপড়ি দিতে হবে, তো পাপড়ি দিতে ভুলে গেছিলাম। ওকে কিন্তু একদম আসলেই লাগছিল যে একটা ছোট্ট বাচ্চা মনে হচ্ছে না তো এরকম। এই যে আমি আর পিউ কালার করছি, মানে ছোট্ট বনুটা কালার করেছে, আমি আর পিউ। ও এসেছে, আর একটা বন্ধু এসেছে, এই যে ওই ছোট্ট ভাইটা চলে এসেছে। আর এই যে এবার কি ওই ছোট্ট ভাইটাই কিন্তু আমার পুতুলকে খাওয়াবে, এই পরে দেখতে পারবে তোমরা। এই যে হলুদ দিচ্ছি, এবার একজন চলে আসবে আমার আরেকটা বন্ধু, যে ওকে হলুদ দেবে। এই যে আমি ওকে একটু হলুদ দেওয়া দেখে আরেকটা মেয়ে চলে আসবে, ও আমার বন্ধু হয়, ওর নাম মিষ্টি। ও কিন্তু চলে আসবে একটু হলুদ দিতে। এখানে যারা আছে সবাই কিন্তু লাজুকে, কেউ ভিডিও করতে চায় না, শুধু ওই ভাইটা তো বোঝে না, ভাইটাই ক্যামেরার সামনে একটু চলে আসে বারবার।
আর ক্যামেরার সামনে কেন জানি না ওরা খুব লজ্জা পায়, ও মুখটাই দেখাচ্ছিল না দেখো। আর ও উলুলু দিচ্ছিল তো উলু দিতে পারে না, এরম করছিল, তাই জন্য আমি খুব হাসছিলাম। আমি কিন্তু পারফেক্ট উলু দিতে পারি, ও আমার উলুলু দেওয়া শুনে ভাবেছে যে ও সুন্দর করে দিতে পারে। আসলে প্র্যাকটিস লাগে না, আমিও ছোটোবেলায় পারতাম না, কিন্তু পরে আমি আস্তে আস্তে করতে করতে শিখে গেছি। এই যে পুরো এইটা সাজিয়েছি দেখো এইভাবে। আর ওইখানটা দোলনাটা তো তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি, তোমাদের দোলনাটা আবার লাস্টে দেখিয়ে দেব। তারপরে এই যে আমি বন্ধ করতে বলছিলাম, তারপরে এখন ওকে একটু দেখবে, আমি ওকে একটু সাজাবো দেখবে। প্রথমে দেখা যাচ্ছিল না, তাই জন্য একটু প্রবলেম হচ্ছিলো। এই যে আমি ওকে আশীর্বাদ দিয়ে দিচ্ছি দেখো। তারপর আশীর্বাদ দিয়ে একটু শাঁখ বাজিয়ে চন্দন পরিয়ে দেবো। শাঁখ না বাজাতে পারছিলাম না, শাঁখ বাজাতে পারি, কিন্তু যেই শঙ্খটা আমি নিয়েছি সেই শঙ্খটা খুব কঠিন, বাজছিল না। তো দেখো আমি ভালো করে ওকে করে একটু ভালো করে শঙ্খটা বাজিয়ে দিয়েছিলাম। তিনবার বাজাতে পারিনি, দুবারই বাজিয়েছি, আবার পরে একবার বাজিয়ে দিতে হবে। জানি না একটু কুসংস্কার নাকি সত্যি হয়। আমার কাজ করে দিয়েছি, তারপরে একটুখানি তিলক পরিয়ে দিচ্ছিলাম আমি ওকে। তার তিলক ওই পাউডার একটু জল গুলে বানিয়েছি, তারপর একটু কুমকুম পরিয়ে দেবো যাতে আর একটু ভালো সুন্দর লাগে। আর লাস্টে কিন্তু লাস্টে আবার যেন ঘেটে গেছিলো, আগে কি সুন্দর লাগছিলো, পরে যখন ভাত খাইয়েছিলাম, ছোটদাদা ভাত খাইয়েছে, তোমার ছোটদাদা মানে আমার ভাই। এই যে দেখো ওখানে বসে গেছে দোলনার মধ্যে ওই বালিশগুলো করে। তারপরে ওকে একটুখানি মালা পরিয়ে দিয়েছি, ফুলের মালা, ফুলের হার বলছিল ছোটদা পাশ দিয়ে। আর আমি হাসিটাকে যা হোক করে কন্ট্রোল করেছি, ঠিক আছে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে না ওকে, ম্যাচিং খেয়ে গেছে। পরে এই যে ও হাঁটতে হাঁটতে মানে হামাগুড়ি দেওয়া ছিল ওটা আমি হাঁটিয়েছি, খাতার উপর বসিয়েছে মানে খাতা নিয়েছে ও। তারপরে এই যে আমি ওকে বলেছি একটু খাওয়াও, তো খাওয়াচ্ছিল। তোমরা একটু দেখো, হ্যাঁ সাউন্ডটা শুনবে, কেন কেউ খুব সুন্দর করে বলেছে, তো খুব ভালো লাগছিল ওর কথাটা শুনতে, খুব মিষ্টি মিষ্টি গলা, বাচ্চা না তাই জন্য ভালো লেগেছিলো। তোমরা শোনো হ্যাঁ কেমন, ওর গলাটা একটু তাড়াতাড়ি খাইয়ে দাও, তাড়াতাড়ি। এই যে মামা ভাজি খাওয়াচ্ছে, কি মজা। অন্য প্লেটগুলো থেকে নাও, এই যে অন্য প্লেটগুলো, এই যে এই প্লেটগুলোর থেকে নাও, থালা থেকে নাও, থালা থেকে থালা, এই যে থালা, হ্যাঁ খাওয়াও। প্রথমবার ভাত খাচ্ছে তাই জন্য তো একটু কেক লাগবে, নাকি লাগবে না? আমার বানানো কেক। হাততালি দাও সবাই, তুমি হাততালি দাও তোমরা। ওরা লজ্জা পাচ্ছে, দাঁড়াও, ঠিক আছে, ভালো হয়েছে। এবার খাইয়ে দাও তো পুরোটা, জল খাইয়ে দাও, জল, এই যে জল, এই জল তো অনেক বেশি আছে। হ্যাঁ ঠিক আছে, আর খাবে না, গায়ে ফেললো গো। এই যে আর কিছু খাবে, একটু মাছ খাইয়ে দাও, মাছ খাওয়াতে হয়। এই যে মাছ। এটা কি মাছ? রুই মাছ। নিচে দেখো আরেকটা মাছ আছে, আরেকটা মাছ খাইয়ে দাও তো। এটা কি মাছ? পমফ্রেট মাছ। মশা, বা মশা কামড়াচ্ছে ছোট দাদাকে, কত বড় সাহস। ঠিক আছে, হয়ে গেছে। তোমরা ওর মিষ্টি গলাটা শুনলে, আর দেখো ওর যেমন তিলকটা ঘেটে গেছে, মানে ওই পাউডার গুলাটা ঘেটে গেছে। আর এই যে ওর দোলনায় বসে আছে, মালাটাও শুকিয়ে গেছে। তো আজকের মতন বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।